পার্থকাণ্ডে জি24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ তথ্য। অর্পিতার আঙ্কেল পার্থ, অর্পিতার এলআইসি পলিসিতে আঙ্কেল পার্থ, বিমান নমিনিতে পার্থ আঙ্কেল বলে দাবি অর্পিতা মুখার্জির। জি24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মাত্র কিছুদিন আগেই প্রচুর এলআইসি পলিসির খোঁজ পেয়েছে ইডি অর্পিতা মুখার্জির। সেই এলআইসির পলিসিতে নমিনি হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম এবং অর্পিতার এলআইসি পলিসিতে আঙ্কেল পার্থ। আপনাদের আরও একবার জানাবো, জি24 ঘন্টার হাতে সেই এক্সক্লুসিভ তথ্য, যেখানে এলআইসি পলিসিতে নমিনি আঙ্কেল পার্থ। অর্পিতা মুখার্জির এলআইসি পলিসিতে নমিনি আঙ্কেল পার্থ। আমাদের চিফ রিপোর্টার সঞ্জয় ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয়, অর্পিতার এলআইসির পলিসিতে পার্থ চট্টোপাধ্যায় আঙ্কেল, কি জানা যাচ্ছে? একেবারে ইডি সূত্রে এই মুহূর্তে যে খবর আসছে সেটা হলো, ইডি যখন অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি বেলগড়িয়া ফ্ল্যাটে রেড করছিলেন, তারা 31টি এলআইসির পলিসি পেপার পান এবং সেখানে পলিসির যে টাকা পয়সা দেওয়া হয়েছে সেই মানি রিসিপ্টগুলো পেয়েছিলেন। কিন্তু তারপরেই সেখানে তারা দেখেন যে সেই পলিসিগুলোতে পার্থ চট্টোপাধ্যায় নমিনি হিসেবে রয়েছেন এবং এটা গত দুদিন আগে তারা কোর্টকে কিন্তু সাবমিট করেছিলেন। কিন্তু তারা যেটা বোঝার চেষ্টা করছেন সেটা হলো, পার্থ চট্টোপাধ্যায়কে নমিনি হিসেবে কি করে রেখেছেন বা তাদের মধ্যে কি সম্পর্ক সেটা জানার চেষ্টা করছিলেন ইডি। কিন্তু পলিসির পেপার যেগুলো রয়েছে, যেগুলো পাওয়া গিয়েছিল, তার মধ্যে কিন্তু সাধারণভাবে পলিসি নাম্বার, নাম বা নমিনি তাদের প্রত্যেকের সম্পর্কে ডিটেলস থাকে, কিন্তু তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি সেটা থাকে না। এরপরেই ইডি তদন্ত শুরু করে এবং ইডি এলআইসির সঙ্গে যোগাযোগ করে এবং এলআইসি কে তারা রিকোয়েস্ট পাঠায়, মিনিস্ট্রি অফ ফিনান্সের মাধ্যমে তারা রিপোর্ট পাঠায়। মিনিস্ট্রি অফ ফিনান্সের কাছে তারা জানতে চান যে এই যে এলআইসি পলিসিগুলো রয়েছে, তাতে যে নমিনি হিসেবে অর্পিতা মুখোপাধ্যায় নমিনি হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কে দেখানো হয়েছে, সেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক কি রয়েছে, সেই সম্পর্ক বিষয়ে তারা তথ্য চেয়ে পাঠান। এরপরে যেটা জানা গিয়েছে সেটা হলো, জেনারেলি যে ইনসিকিউরেবল ইন্টারেস্ট যারা রয়েছে, অর্থাৎ ফিনান্সের ভাষায় যেটা বলা হয় নমিনি হিসাবে, তাদেরই রাখা হয়। বাবা মা ভাই বোন যাদের ধরে নেওয়া হয় ইনসিকিউরেবল ইন্টারেস্ট বলে যাদের ধরে নেওয়া হয়, অর্থাৎ যাদের দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হবেন না বলে বাবা মা ভাই বোনদের সাধারণত রাখা হয়। তাহলে পার্থ চট্টোপাধ্যায় এই চারজনের মধ্যে কে সেটা তারা জানতে চান। এরপরে ফিনান্স দপ্তর থেকে যখন তারা খোঁজ করেন, তারপরে তারা ইডিএমএস অর্থাৎ ইলেকট্রনিক ডেটা মেইনটেনেন্স সার্ভিসের সাহায্য নিয়ে তারা কিছুক্ষণ আগে, ঘন্টা তিনেক আগে এই তথ্য ইডির কাছে এসে পৌঁছেছে এবং তার কাগজপত্র এসে পৌঁছেছে। নমিনি হিসেবে যে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্ম ফিল আপে অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে নিজের কাকু অর্থাৎ আঙ্কেল হিসেবে প্রমাণ করে লিখেছিলেন এবং সেটার মধ্যে সেটা ডিউলি অথরাইজ। এবং যেটা জানা গিয়েছে, এই পলিসির মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যে ম্যাচিওর হয়েছে, যেহেতু সেই ম্যাচিওরিটি টেস্টের মধ্যেও এই তথ্য রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে বড় কিউরিওসিটি যেটা মানুষের ছিল, যেদিন থেকে জানা গিয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় সমস্ত এলআইসির নমিনি অর্পিতা মুখোপাধ্যায়, তখনই প্রশ্ন উঠেছিল তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা মুখার্জির সম্পর্ক কি। সেই প্রশ্নের উত্তর আমরা তুলে ধরছি এই মুহূর্তে এক্সক্লুসিভ ডকুমেন্ট, যেটা মিনিস্ট্রি অফ ফিনান্সের মাধ্যমে ঘন্টা তিনেক আগে ইডির হাতে এসে পৌঁছেছে। যে নিজের হাতে লেখা ফর্ম ফিল আপ করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়, তার মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে তিনি আঙ্কেল অর্থাৎ নিজের কাকু হিসেবে তিনি পরিচয় দিয়েছিলেন। সঞ্জয়, এখানে এই প্রশ্ন, প্রচুর পলিসি অর্পিতা মুখার্জির রয়েছে, যেটা ইডি সূত্রে জানা গিয়েছিল 31টা পলিসি, এবং প্রত্যেকটি পলিসিতেই কি নমিনি হিসেবে পার্থ চট্টোপাধ্যায় এবং তাকে আঙ্কেল বলে উল্লেখ? একেবারে প্রত্যেকটি, এবং মিনিস্ট্রি অফ ফিনান্সের মাধ্যমে যেটা আমি বললাম, ইডিএমএস অর্থাৎ ইলেকট্রনিক ডেটা মেইনটেনেন্স সার্ভিসের মাধ্যমে যে তথ্য এই মুহূর্তে কাগজপত্র এসে পৌঁছেছে ইডির হাতে, ইডি তদন্তকারী অফিসারদের হাতে, তাদের প্রত্যেকটি নমিনিতেই এই রিলেশনশিপ দেখানো হয়েছে। আদার্স ক্যাটাগরিতে প্রত্যেকটিতে রিলেশন দেখানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে নিজের আঙ্কেল হিসাবে। এটাই ইডি সূত্রে আমরা খবর পাচ্ছি।